নমস্কার, আমি সঞ্চিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি আর্ট অফ সঞ্চিতা। আজকে ভগবান শ্রীকৃষ্ণের এই ছবিটি আমি স্টেপ বাই স্টেপ ড্রয়িংটা শেয়ার করছি। তো সবার আগে আমি আগে স্ট্রাকচারটা করে নিচ্ছি। দেখো, যে কোনো ফিগার আমরা যখন করবো বা যে কোনো ছবি যখন আমরা আঁকবো, সবার আগে আমাদের বাইরের আউটলাইনটা কেমন আছে সেটা দেখে নিতে হবে। আমরা সবাই ভুল করি যে আমরা না ভিতরের ডিটেলসটাই আগে দেখতে পাই। তো আমরা দেখবে তোমরা যখন ড্রয়িং করবে, দেখবে যে ভিতরের ডিটেলসগুলো আমরা করার চেষ্টা করি। তো যেটা করার পরে যখন ছবিটা হয় তখন ভালো হয় না, ভুল হয়, অনেক জায়গায় ভুল থাকে। তো যে কোনো ফিগার, আমি ফিগারের কথাই এখানে বলছি, যে কোনো ফিগার ধরো আমি করলাম, বা ফিগার বাদ দাও, যে কোনো সিনারি বলো, যে কোনো যাই তুমি করো না, যাই আঁকো না কেন, তোমাকে বাইরের শেপটা দেখে নিতে হবে। আমিও এখানে তাই করেছি, বাইরের শেপটা দেখে তারপরে যে তুমি দেখতে পাচ্ছ যে কোমর হাত ফাতগুলো করেছি, ভিতরের ডিটেলসগুলো আস্তে আস্তে অ্যাড করেছি। তো আচ্ছা, এই ছবিটা আমি নিয়েছি প্রিন্টারেস্ট থেকে। প্রিন্টারেস্টে অনেক ভগবান শ্রীকৃষ্ণের এআই ইমেজেসগুলো আছে, তো তার মধ্যে আমি এই ছবিটা পছন্দ করেছি। যতটা সম্ভব দেখে করার চেষ্টা করেছি, কিছু কিছু জায়গায় আমি একটু চেঞ্জ করেছি। তো ডিটেলসগুলো দেখতেই পাচ্ছ যে কীভাবে আমি অ্যাড করেছি। তারপরে আমি সব কিছু হয়ে যাওয়ার পরে লাস্টে আমি চোখ মুখগুলো করে নিচ্ছি। তো এভাবেই করেছি, আস্তে আস্তে চোখ মুখগুলো এরকম বার করছি। ঠোঁটটা আস্তে আস্তে এঁকেছি, তারপরে ডিটেলসগুলো কার্ভগুলো আমি অ্যাড করছি। আমি যখন ঠোঁটটা আঁকছিলাম, আমার ঠোঁটটা বেশ পছন্দ হয়েছে। নিজে যখন আঁকছিলাম, আঁকার পরে মনে হয়েছিল যে বাহ, ঠোঁটটা তো আমার বেশ পছন্দ হয়েছে। যাই হোক, তো এটা করার পরে আমি ময়ূরের পালকগুলো করে নিয়েছি, চোখের আইবলগুলো দিয়ে নিয়েছি। এবার কিছু কিছু জায়গায় ডিপটা আমি বাড়িয়েছি, সেটা একটু পরে দেখতে পাবে। তারপরে আমি হাতের আঙুলগুলো করে নিয়েছি। যে দেখো, আমি কিন্তু বাইরে শেপটা যেরকম আছে সেটা করে নিয়েছি, এবং তারপরে তুমি দেখো যে তোমরা ডিটেলসগুলো এভাবে আমি অ্যাড করেছি। এইভাবেই হাতের আঙুলগুলো করে নিয়েছি, এবং তারপরে আস্তে আস্তে যে গলার মালা টালা যেগুলো আছে সেগুলো আমি করেছি। এবং এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভিডিওটা আমার মোটামুটি হয়েই এসছে, ছবিটাও আমার হয়ে গেছে। যে কিছু কিছু জায়গায় ডিপগুলো বাড়িয়েছি কালার করার সময়, ওখানে ডিপগুলো আছে যেগুলোকে তোমার করতে সুবিধা হয়। তো হয়ে গেছে ভিডিওটা। তোমাদের কেমন লাগলো, ছবিটা হয়ে গেছে, কেমন লাগলো জানিও। এটা ছিল আমার ড্রয়িং ভিডিওটা। এরপরে আমি এটারই কালার করা ছবিটা শেয়ার করব। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখবার জন্য। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। খারাপ লেগে থাকলেও বলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।